আগে 1 কেজি বিঘা হইতে 1 কেজি 2 কেজি দিতাম, এখন 15 কেজি 20 কেজি দিই। 3 বারে করে 4 মণ 2 মণ সার যায়। আর আগে যে 5 কেজি 10 কেজি হলে পরে ফসল বাড়ি গেছে। আমার পাশে একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু পরিশ্রম করছেন, অর্থাৎ কাজ করছেন। তো সেই কাজের জায়গা থেকেই তাকে আমি আমার পাশে দাঁড় করেছি। তো তিনি পরিচিত হিসেবে আমি তাকে প্রথমে একটু পরিচয় করে দিতে চাই। তিনি কিন্তু একজন প্রান্তিক একজন কৃষক, এবং কৃষক কিন্তু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ একটা সম্পদ। বিশেষ করে এই কৃষক যদি তারা যদি তাদের যে উৎপাদিত পণ্য, বিশেষ করে ফসল যদি উৎপাদন যদি না করে, তাহলে কিন্তু আমরা সেই ফসল কিন্তু আমরা খেতে পারি না। তো আজকে সেই ফসলের উৎপাদনের কাজেই তিনি এখন কাজ করছেন, এবং তার কাছ থেকে প্রথমে একটু তার এই কর্মময় কথা একটু শোনার জন্য চেষ্টা করবো। তো আমরা তো দেখলাম আপনি কাজ করছেন, আসলে আপনি এখন কি কাজ করছেন একটু যদি বলতেন। জমির আইল কোপাচ্ছে। আইল কোপাচ্ছেন? কেন? এই যে চাষ করবো, ধান লাগাবো। কি ধান এটা? এটা হলো এই যে 17 17। 17। আচ্ছা, আপনাদের মানে একটা কথা আসে, আমরা সাধারণত শুনে থাকি যে আপনারা হচ্ছে সাধারণত যে ফসলগুলো উৎপাদন করেন, বিশেষ করে এখন আমরা যে সার, বিশেষ করে বিভিন্ন ধরনের সারের কথা আমরা শুনে থাকি। তো এই সার আপনারা নাকি বলে বেশি ব্যবহার করেন, আসলে এই কথাটা পিছনে আসলে যৌক্তিক কি কারণ বলে আপনি বলে মনে করেন? আমি সার বেশি দিই না, আমি কমই দিই। আমি সাধারণ যেটা খাটে সেটাই দিই। এর বেশি দেন না? না, আচ্ছা, তা আপনাদের মতন কৃষকরাই কিন্তু বলে থাকেন যে আসলে সার যদি না দেয় তাহলে কোনো ফসলই কিন্তু আবাদ ওই করা যায় সার না। বেশি খানা খাতুক আসাল্লা মানাও করছে। আমাদের পেট ভরি খালি যে আমাদের সবকিছু হজম হবে তা এখন মানে আয় বুঝে ব্যয় করতে হবে। আমার দেহ আমি পারি 1 কেজি, আমি 5 কেজি একবারে যদি ঢুকাই দিন হজম করতে পারবো? আচ্ছা, তো ওইটাই তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা লিমিট আছে। জি। আচ্ছা, তো যাই হোক, মানে আমি যেটা আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে যেহেতু আপনার বয়স তো এখন অনেক আছে, তার মানে আপনি ছোটবেলায় যখন আপনার বাবা মা বা যখন আপনি যেহেতু কৃষক পরিবারের সন্তান, তো ছোটবেলায় যে আপনার যে ফসলগুলো যেভাবে উৎপাদন হতো, সেইভাবে কি ফসল এখন আর উৎপাদন হচ্ছে? জি না, কেন? পার্থক্য কোথায়? পার্থক্য কেন? অতিরিক্ত সার পরে। তাহলে আমি আপনাকে ওইটাই বোঝাতে চাই, এই যে আমরা অতিরিক্ত সার। আগে 1 কেজি বিঘা হইতে 1 কেজি 2 কেজি দিতাম, এখন 15 কেজি 20 কেজি দিই। 3 বারে করে 4 মণ 2 মণ সার যায়। আর আগে যে 5 কেজি 10 কেজি হলে পরে ফসল বাড়ি গেছে। কিন্তু আরেকটা কথা, বিশেষ করে এই ব্যাপারে কিন্তু মানে প্রচলিত আছে, বিশেষ করে আপনার জৈব যে সার, বিশেষ করে আপনার যে গোবর, মানে গরুর যে এটা থেকে আপনার এই জৈব সারটা তো ভালো, আর কিন্তু এই সারের প্রতি আপনারা কেন না হয়ে আপনার এই কৃত্রিম যে সারগুলো আমরা বাজারে কিনতে পাওয়া যায়, যে সারের গুণগত মান নিয়েও কিন্তু আপনারাই প্রশ্ন তোলেন যে আসলে আমরা সার দিচ্ছি, ওষুধই দিচ্ছি, কিন্তু সেই ওষুধও কাজ করছে না, সারও কাজ করছে না। মানে আপনি গোবরের সার কথা বললেন, গোবরের সার গরু কয়টা লোক পোষে, এখন গরু পোষতে যায় সার ওই যা খাদ্যখানা দিচ্ছেন ঘষি ভাঙতে আপনার দিন চলে যাচ্ছে। আপনি ঘষি বেচবেন না ওটা মাঠে সার বনবেন? আচ্ছা, আপনি একটা গরু পোষতেছেন ওই ঘষি ভেঙে সার মাঠে বেচতেছেন। তার মানে যা মানে যে গরুগুলো আমরা পুষি আসলে শুধুমাত্র ওটা জ্বালানি হিসেবেই আমরা ব্যবহার ব্যবহার করি, করি। এর বাইরে কিছু আর হচ্ছে না না। আর কি। আচ্ছা, তার মানে আমরা জমিতে যে ওই সারগুলো তো দিলে তো জমির ওটা জমি পুষ্টির মান পুষ্টি তো বাড়ে, ভালো, কিন্তু সেটা তো আর করছি সেটা না। আমরা করছি না। না করে আমরা কৃত্রিম সার ব্যবহার কীটনাশক করছি। ব্যবহার করতেছি। আসলে এটাই কি আসলে আমাদের জন্য ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন? না, তারপর কেন করছেন? না বুঝে করছি আমরা। বাঙালি জাত খায় বেশি, হাগি কম। আমরা না বুঝে কাজ করছি। তা আসলে এই জন্য তো আসলে ক্ষতি কি শুধুমাত্র আপনিই হচ্ছেন, নাকি আসলে আমরা সবাই হচ্ছে এর জন্য? ও সবাই হচ্ছে আমরা। কারণ এই ফসল তো আমরা খাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমরা খেয়ে 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 পরে কিন্তু মানে বেঁচে থাকছি, কিন্তু অথচ সেই খাবারের প্রতি আমরা যে সরাসরি যে বিষ প্রয়োগ করছি। বিশেষ করে আপনি আর একটা কথা, যেহেতু কৃষক মানুষ, এই যে বেগুন চাষটা হয় আর কি, এই বেগুন চাষ করতে গেলে তো একেবারে মানে সেই বেগুনের যখন ফুল হয় তখন থেকে কিন্তু আমরা স্প্রে করি আর কি। ওই ফুল ইত্যাদি না, ওই আমাদের প্রথম যখন লাগানোর গাছটা ধরে গেলে তখন থেকে স্প্রে করা শুরু হয়। না, ওই যে পোকা পাকড় লাগে গাছটা দুর্বল করে ফেলা যায়। আর ফুল হলে তো বেশি, আরো বেশি হয়।
তখন প্রতিদিন ওই যখন সপ্তাহে হয়, আর ফুল বাগান যখন বেগুন ধরে যায় তখন প্রতিদিন দিতে হয়। কিন্তু এত স্প্রে দিয়ে কেউ ঠিক হচ্ছে তাহলে? ওই পোকায় খাচ্ছে, না দিলে আপনি যাবেন করেন, পোকা পাবেন না, বেগুন পাবেন না। কিন্তু সেই ওষুধ স্প্রে করাও তো আপনার সেটা তো সঠিকভাবে কার্যকর, বা পোকা কিন্তু হচ্ছে, নিধন হচ্ছে না আর কি। না, তারপরে তো না, দিচ্ছে। নাকুক ব্যবহার করে দিতে হচ্ছে। আচ্ছা, তার মানে আপনি যেটা বোঝাতে চাইলেন যে আমরা যে অতিরিক্ত যে সারগুলো আমরা ব্যবহার করে থাকি, আসলে এই সার ব্যবহারের জন্য ক্ষতিকারক, কিন্তু তারপরেও আপনারা করছেন আর কি, হুম, তাই তো? মানে এর বিকল্প কোনো কিছু নেই। না, কিন্তু ওইটাই আর কিছু নেই। কিন্তু এইটা করলে যে কতটুকু ক্ষতি হয় সেটা জেনে শুনে তার মানে আমরা কাজগুলো করছি। হ্যাঁ, সবকিছু জানি শুনি আমরা ওই কুমিরের ডুব মারে কি করি। আমি তো দেখছি যে আমি সাগরে ডুব মারলে মৃত্যু হবো, আচ্ছা। তারপর আমি সাগরে ডুব মারছি। এখন যে ধানটা আপনি আছে উৎপাদন করবেন আর কি, এখন তো চারা মনে হয় দিচ্ছেন আর কি, সারাদিন চালান লাগাই তো- হয়ে গেছে তো সার তো নিশ্চয়ই দিচ্ছেন, দিয়েছি। আগেই দিয়েছেন। হ্যাঁ, ওই চার ভুই চাষ করতে দিয়েছি 5 কেজি, তারপর ভুই চাষা হয়ে গেলে চারা ধান একটু হয়ে গেলে তখন আবার দিয়েছি 1 কেজি মতন দিয়েছি। কিন্তু না দিলে তো পারতেন। না দিলে চারাটা হবে না, ও, চারা হবেই না। চারা হবে না। তার মানে মাটির গুণাগুণ কি একেবারেই নষ্ট হয়ে গেছে? মাটি একেবারে যায় নষ্ট, মানে সার দেয়াই লাগবে, সার দেওয়া মানে যায় না দিলে আর হবেই না। না দিলে আর হবে না। আর না দিলে এবার আবার ফের কি করতে হবে, জমি ফেলাইতে খালি গোবর বুনতে হবে, তাহলে আবার হবে। তাহলেই সম্ভব আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর কোনো বিকল্প নেই তাহলে? না, প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম এই যে অতিরঞ্জিত যে আমরা যে সারগুলো ব্যবহার করে, এবং কৃষকদের কাছ থেকে যেহেতু আমি সরাসরি কথাগুলো শুনছিলাম যে আমরা বাজারে যে সমস্ত সবজি বলি আর যে পণ্যগুলো আমরা পেয়ে থাকি, সেই পণ্য কিন্তু আসলে আমরা অতিরঞ্জিত আমরা বলে থাকি আসলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, যে এই যে সারগুলো যে ব্যবহার হয়, আসলে এই সারের ব্যবহার যে অপকারিতা, এবং এই সার ব্যবহার করার কারণে আমরা বিভিন্ন যে রোগবালাই যে মানুষ একের পর এক দিনের পর দিন কিন্তু এই যে তৈরি হচ্ছে, আসলে এগুলো মূল কথাই যদি আমরা বলতে পারি তাহলে এই খাবার থেকে আমরা গুলো এই খাবার, এই যে খাবারগুলো আমরা খাই, বিশেষ করে আমরা তো বিষমুক্ত খাবার খেতে পারি না, এবং খেতে না পারার কারণেই কিন্তু আমরা বিভিন্ন রোগবালাই কিন্তু আক্রান্ত হচ্ছে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে একজন কৃষকের কথা কিন্তু আমরা শোনার জন্য চেষ্টা করছিলাম, তিনি কিন্তু তার কাছ থেকে একটা কথা আমাদের জানার আগ্রহ ছিল যে এই যে আমরা তো বিষমুক্ত খাবার কিন্তু আমরা তৈরি করতে পারি, কিন্তু সেই বিষমুক্ত আমরা তৈরি করতে যে কিন্তু কৃষক বলছেন যে আসলে সম্ভব নয়। কেন সম্ভব নয়? মাটির যে গুণাগুণ, সেই মাটির গুণাগুণ কিন্তু একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে, যার প্রেক্ষিতে ফসল যেটাই আমি উৎপাদন করতে যাই না কেন, সেই ক্ষেত্রে আপনার সার প্রয়োগ করাই লাগবেই, এবং সার প্রয়োগ বাদে কিন্তু কোনো ফসলই উৎপাদন করা যাবে না। আরেকটা কথা, বিশেষ করে আমরা বাজারে যে সমস্ত হাইব্রিড বা যে সমস্ত বেগুনকে আমরা চোখে বাঁধি, এই বেগুন কিন্তু সরাসরি কিন্তু স্প্রে বা ওষুধ আকারে কিন্তু ব্যবহার হয়, এবং এই ব্যবহারের করার কারণে কিন্তু আমরা সরাসরি ওই যে বেগুনের যে গুণটা, সেই গুণটা কিন্তু আমরা, অর্থাৎ সরাসরি আমরা এক কথায় যদি বলি তাহলে কিন্তু আমরা ওষুধই খাচ্ছি। কিন্তু আজকে এই যে কৃষক, এই কৃষকরা কিন্তু একেবারেই নিরুপায় হয়েই তারা কিন্তু বিভিন্ন ধরনের যে কীটনাশক যে ওষুধ, সেই ওষুধ আমরা ব্যবহার করে থাকেন, এবং ব্যবহারের তার সুফল কিন্তু আমরা সবাই ভোগ করে থাকি। আসলে এর থেকে পরিত্রাণের কি যে উপায়, সেটা কিন্তু এখনো কিন্তু এর উত্তর কিন্তু আমাদের কাছেও নাই, এবং আপনাদের কাছে যদি কোনো জানা যদি থাকে তো অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত আপনারা কমেন্ট বক্সে উত্তর দেবেন। ধন্যবাদ সবাইকে।